আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নজিবুর রহমান সাহিত্য রত্নের পদধূলি ধন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গ্রাম। এটি কিন্তু একটি ঐতিহাসিক জায়গা হাটিকুমরুল। এই হাটিকুমরুলে একটি দৃষ্টিনন্দন ওভারপাস তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আন্ডারপাস, পার্শ্ব রাস্তা এবং উপর দিয়ে কিন্তু ওভারপাস রয়েছে। তো এখন তো সূর্য উদয় হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। তো সকালবেলা যখন আসি তখন দেখতে পেলাম এই যে ওভারপাসটা রয়েছে, সেই ওভারপাসটা যে ব্লকগুলো দিয়ে তৈরি করা হয়েছে আর কি, তো সেই ব্লকগুলোর খাঁজে খাঁজে অনেক শালিক পাখি এসে ভিড় জমাচ্ছে। অর্থাৎ এই যে ব্লকগুলো দিয়ে ফেন্সিং তৈরি করা হয়েছে, তো পাখিরা সেখানে এসে ব্লকগুলোর খাঁজে খাঁজে আশ্রয় নিচ্ছে এবং তারা এখানে বাসা তৈরির পরিকল্পনা করছে। তারা হয়তো ভাবছে যে এই যে খাঁজগুলো আছে এখান দিয়ে হয়তো তারা সুড়ঙ্গ তৈরি করে বাসা তৈরি করতে পারবে। আমরা ছোটবেলায় দেখেছি যে উঁচু উঁচু যে ব্রিজ ছিল, সেই সমস্ত ব্রিজের যে পাখা ছিল, সেই পাখার ভিতরে কিন্তু অনেক সুড়ঙ্গ থাকতো এবং সেখানে পাখিরা বাসা তৈরি করত। পাখিদের অভয়ারণ্য ছিল আর কি। তো এখনো এই পাখিদের সেই যে চিরাচরিত বাসা খোঁজার যে রীতি, এটা কিন্তু রয়েছে। যে উঁচু দালান কোঠার কোটরে বা খাজে বা ফাঁকে তারা বাসা তৈরি করতে চায়। আশেপাশে কিছু গাছ দেখাচ্ছে, এই সমস্ত গাছেও কিন্তু ভোরবেলাতে প্রচুর পরিমাণে পাখিরা এসে ভিড় জমায়। তো সকালবেলা আমরা দেখছি এখানে হাজার হাজার পাখি ছিল, এখন নেই। পাখিগুলো হয়তো সূর্যোদয় হওয়ার পরে তাপ বাড়ার সাথে সাথে অন্যদিকে চলে গেছে। তো এত বেশি পাখি ছিল, তো এই পাখিগুলো দেখে আমাদের পাখি প্রেমী ডক্টর হজরত আলী তিনি আমাকে বললেন যে স্যার, এই পাখিগুলোর জন্য এখানে বাসা তৈরি করে দিতে হবে। যেহেতু তারা এই সিমেন্টের শক্ত দেয়াল ভেদ করে এখানে কখনোই বাসা তৈরি করতে পারবে না, কাজেই কিছু ঝুলন্ত বাসা যদি তাদের জন্য তৈরি করে দেওয়া যায়, তাহলে এখানে হয়তো পাখিদের অভয়ারণ্য তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এলোমেলো কিছু শালিক পাখি আমাদের সামনে দিয়ে উড়াউড়ি করছে এবং তারা প্রত্যেকবারই কিন্তু এই যে সিমেন্টের যে দেয়াল, ওখানে গিয়ে দেয়ালের যে খাঁজ রয়েছে সেখানে ঠোকাঠুকি করে। আমার মনে হয় যে তারা বাসা তৈরির উদ্দেশ্যেই ঠোকাঠুকি করে। তো এখানে যদি আমরা কিছু বাসা তাদের জন্য তৈরি করে দিতে পারি, তাহলে অবশ্যই তাদের জন্য সুবিধা হবে, তারা এখানে বংশ বিস্তার করতে পারবে। পাখি কিন্তু আমাদের ইকোসিস্টেমেরই অংশ। পাখি প্রকৃতির সৌন্দর্য বাড়ায়। অনেক মানুষ শখ করে বাসায় পাখি পালন করেন। তো আমাদের হজরত আলী সে কিন্তু কিছু বাসা তৈরি করে দেবে এই পাখিদের জন্য। আজকে আপনারা শুধু পাখি দেখতে পাচ্ছেন, কিছু অল্প পাখি। তবে ভবিষ্যতে যখন এখানে বাসাগুলো তৈরি করে দেওয়া হবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে পাখি এখানে ভিড় জমাবে এবং সেই দিন আমি কিন্তু সেই বাসা সহ পাখির ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। এখানে এই মুহূর্তে আমাদের মাঝে সুজন উপস্থিত রয়েছে, সে কিছু বলবে এই পাখিদের সম্বন্ধে। হ্যাঁ, পাখি বলো কিছু। এই যে পাখিগুলো দর্শককে জানাই শুভ সকাল এবং বসন্তের শুভেচ্ছা, সেই সাথে আসসালামু আলাইকুম। এখানে চাকরির সুবাদে দীর্ঘদিন থাকা হয়, প্রায় 2 থেকে 3 বছর।
তো চোখের নিমেষেই এই ওভারপাসটা তৈরি হয়েছে। এখানে অনেক গাছ ছিল এবং পাখিদের থাকার অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, কিন্তু মানে নগরায়নের ফলে এখানে একটা ওভারপাস তৈরি হয়েছে, আন্ডারপাসও হয়েছে। তো এই ওভারপাস হওয়ার ফলে গাছ কিছু কাটা হয়েছে, যার ফলে এখানটা অনেক পাখির বসবাস ছিল, সেগুলো আর সঠিক জায়গা পাচ্ছে না পাওয়ার ফলে এই ওভারপাসের যে ওয়াল আছে, ওয়ালের যে ফাঁকা জায়গা, তারা চেষ্টা করতেছে এখানে তাদের সুখের নিট তৈরি করবে। প্রতিটা মানুষেরই যেহেতু বাসার দরকার আছে, তাদের নিরাপদ আশ্রয়ের দরকার আছে, তো তারা সর্বদাই চেষ্টা করতেছে, কিন্তু বারবারই তারা ব্যর্থ হচ্ছে। তো পাখি দম্পতি চেষ্টা করতেছে তাদের একটা সুখের সংসার করার জন্য। তো এটা বারবার ব্যর্থ হওয়া দেখে আমাদের একটা স্যার, অ্যানেস্থেশিয়া ডাক্তার হজরত আলী, এবং সেই সাথে যে ভিডিও করতেছে ডাক্তার এম এস জলিল, MS সার্জারি স্যার, উদ্যোগে এসে বলল যে এটার একটা ফয়সালা করা দরকার। তখন আমরা একটা চিন্তা করলাম, তখন হজরত স্যারই বললো, সে অনেক পাখিপ্রেমী একজন মানুষ, তার বাসায় 50-এর উপরে গরু আছে, কবুতর আছে, বাসায় পাখি পালে, এবং দীর্ঘদিন হলো সে এখানে যাওয়া আসা করে। এই পাখির কষ্ট দেখে সে বলল, আমি 10 থেকে 20টা ভাসমান মানে ঝুলানো খাঁচার ব্যবস্থা করে দিব। তখন বললাম যে দ্যাটস গুড, এটা অনেক ভালো। তো আমার মনে হয় এরকম যদি তার মতো আরও 10-15 জন আগায় আসে, তাহলে এখানে পাখিদের জন্য একটা সুন্দর থাকার ব্যবস্থা হবে, পরিবেশটা অনেক সুন্দর হবে। অনেক কোলাহল যুক্ত জায়গা এটা, তো যদি এখানে ভালো পরিবেশ পায় পাখিদের থাকার জন্য, তাহলে মনে হয় সকলেই যখন এখানে বাস স্টপে দাঁড়াবে বা কোথাও যাবে, সবারই দৃষ্টি আকর্ষণ করবে এই পাখিগুলা। তো আমার মনে হয় এটা অনেক ভালো উদ্যোগ হবে। তো আমি মনে করি স্যারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং আমিও নিজে থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা পারি সেটা অবশ্যই করব।